من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسن كما أحسن الله إليك وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسا وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম অবেলা এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো। ফলাফল কি দাঁড়াবে লাআল্লাকুম তুরহামুন তাইলে কিন্তু আল্লাহর রহমত মিলবে বিবেকের পর্দা খুলবে বিবেকের পর্দা খোলাও এটা রহমতের অন্তর্ভুক্ত আর না হলে ছোট জীবনটা কেটে যাবে বিবেকের পর্দা খুলবে না আর যদি বিবেকের পর্দা না খুললো তাহলে যা বুঝার তা বুঝে আসবে না যা বুঝার ছিল না তাই বুঝে আসবে ওটা কিন্তু বুঝার ছিল না বুঝার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু যেটা বুঝার ছিল ওটা বুঝে আসবে না এই জন্য পরিবেশটাকে রাখতে হবে নীরব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে আর সত্য এটাই শয়তান না রহমত নিতে দিবে না বিবেকের পর্দা খুলতে দিবে কেননা আল্লাহর সামনে দাঁড়ায়া শয়তানের চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন আর এটারও কারণ ছিল যে শুধু মানুষের কারণে আমার 1,85,000 বৎসরের ইবাদত দুলিশা 7টা বড় বড় উপাধি দুলিশা শয়তানকে 7 আকাশে 7 নামে ডাকা হতো আর বড় পরিশ্রমের বিনিময়ে সে এগুলাকে অর্জন করছে
প্রথম আকাশে আবেদ, পরেরটায় সাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় অলি, পরেরটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। 7 উপাধি দুলিশাত, 1,85,000 বৎসরের এবাদত জলাঞ্জলি, চিরদিনের বিতাড়িত শুধু মানুষের অস্তিত্বের কারণে। বিদায় তার চ্যালেঞ্জ ছিল সব গুমরা করে দেব, এটা কিন্তু তার চ্যালেঞ্জ, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। আবার কোথায় বৈশা করব এটাও সে বলছে, লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, বিলকুল সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো, এইখান থেকে স্বীকার করব আর এক একজনকে এক এক দিকে পাঠাবো। তো শয়তান চাবে না বিবেকের পর্দা খোলক, বিবেকের পর্দা খোলক এটা শয়তান চাবে না, আর রহমত নিয়ে উঠি এটাও চাবে না। নাইলে সৃষ্টির ভিতরে সেরা বিবেকের মালিক, মানুষের চেয়ে সেরা বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। কেউ প্রমাণ করতে পারবে না যে মানুষের চেয়ে পরিধিতে বেশি উন্নত বিবেক বুদ্ধি বিদ্যা কাউকে দেয় নাই। যদি দিতেন তাহলে আজকে মানুষে মানুষে প্রতিযোগিতা চলে, দেশে দেশে প্রতিযোগিতা চলে, মানুষের সাথে কোনো প্রাণী প্রতিযোগিতা করতে আসে না আর আসবেও না। কেননা দেনই নাই, কোথেকে প্রতিযোগিতা করবে? নাইলে প্রাণীর সাথেও আমাদের প্রতিযোগিতা হতো। এমনকি জিনকেও দেন নাই, যে জিনের নাম শুনলে আমরা কাইপা উঠি, ওরাও আমাদের সাথে প্রতিযোগিতা করতে আসতো। কিন্তু না, জিন মানুষের সাথে প্রতিযোগিতা করতেছে না, মানুষ মানুষে করতেছে, এটা মানি। এক দেশ আরেক দেশের সাথে প্রতিযোগিতা করে, এটা মানি। কিন্তু কোন প্রাণী মানুষের সাথে প্রতিযোগিতায় নামে না। কেন? কেন? ওর কাছে এই বিবেক নাই, কোত্থেকে নামবে? এই বুদ্ধি নাই, কোত্থেকে নামবে? এই বিদ্যা নাই, কোত্থেকে নামবে? যাকে সৃষ্টির সেরা বিবেক বুদ্ধি দিলেন, সে এই সহজ জিনিসকে বোঝে না। এটা তো হইতেই পারে না, ওটাই বুঝাইতে চেয়েছি যে কতটুকু ডেলি আল্লাহ নুন খাই, আল্লাহ কতটুকু বাজেট আমার উপরে ডেলি ব্যয় করে। বাজেট বোঝেন? বাজেট কি? প্রত্যেকের ব্যক্তিগত পার্সোনালি ডেলি খরচা আছে না, সাংসারিক খরচা আছে না? না নাই? এটার নামই বাজেট। কিন্তু আপনি কি কখনো চিন্তা করছেন আপনার উপরে আল্লাহ কতটুকু খরচ করে? যুবক কি চিন্তা করছে কতটুকু খরচ করে? যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে মা বাবা সন্তানকে পালতো কোত্থেকে? অক্সিজেন যদি ডেলি কিনতে হতো, 1 লিটার পানির দাম 20 টাকা, 1 লিটার অক্সিজেনের দাম হইতো কয় টাকা? 550 লিটার ডেলি নেই, কয় টাকা দাম হইতো? আরে বলেন না। 1 মিনিট কথা বললে যদি পয়সা খরচ হয়, তাহলে একবার শ্বাস প্রশ্বাসে কি পয়সা খরচ হয় না? যদি এটা পয়সা দিয়ে করতে হতো, পয়সা তো আল্লাহই দিছে, টাকা তো আল্লাহই দিছে, তাহলে কয় টাকা খরচ করতে হতো? যদি কয়বার শ্বাস প্রশ্বাস নেয়? প্রতি আধা সেকেন্ডে আপনার ভিতরে আমার ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা হয়, দূষিত গ্যাস জমা হয়। গ্যাস
ডেলি ৮০,০০০ বার আল্লাহ এটাকে বাহির করেন। এটা যদি পয়সা দিয়ে বাহির করতে হতো কয় টাকা খরচ হতো? খাওয়াটা যদি মেশিন দিয়ে হজম করাইতে হইতো তাহলে কয় টাকা খরচ হতো? শাকটা যদি জিহ্বায় চেক না করে মেশিনে চেক করতো কয় টাকা খরচ হতো? গ্রানটা যদি নাকে চেক না করে মেশিনে চেক করতে হইতো কয় টাকা খরচ হতো? কোত্থেকে টাকার যোগান দিতেন? শুধু শুধু তো বলে নাই আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি তোর উপরে ডেলি কত নেয়ামত করি দেই চিন্তা কর। শুধু শুধু তো বলেন না ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। দয়ার বদলা তো দয়াই হওয়া উচিত। এই জন্যই আমার কথা শুরুটা ছিল সৃষ্টির ভিতরে সেরা বিবেক বুদ্ধি নিয়ে চিন্তা করা উচিত যে আমি ডেলি আল্লাহর নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। এই মজমায় কেউ নাই যে প্রতিদিন ২০০ বার আল্লাহ বলায় অভ্যস্ত। বলেন আল্লাহ তো বলি না। আল্লাহ যুবক নাই ডেলি ১০ বার আল্লাহ বলে, অথচ পুরা এলাকায় তাফালিং করে যৌবন দিয়া। তাফালিং বুঝো? পুরা এলাকা ফাটায় চলে, মাথার উপরে উঠায় চলে, পুরা এলাকায় দাপট দেখায়। আল্লাহর যৌবন দিয়া ১০ বার আল্লাহ বলে। এইটাই তো আল্লাহ বুঝাইতে চেয়েছিলেন। আল্লাহ বইলা ইসো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইল্লা মান আতা বিকলবিন সালিম। প্রস্তুতি নিয়ে আইসো, নাইলে কিন্তু প্রত্যেক লবণের কণার হিসাব নিব। লা তুসআলুনা আনিন নাঈম ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। প্রত্যেকটা হিসাব নিব, কেউ সঙ্গ দিবে না। দুনিয়ার থেকে কেউ হিসাব মিলাইয়া কবরে পাঠাবে না, নিজেরটা নিজের দিতে হবে। ভালো মতে বুঝি, কিন্তু কাজে দিবে। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না। ভালো মতে বুঝি, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই, কতটুকু ডেলি আমার উপরে বাজেট ব্যয় করে। ডেলি কিডনি ৩৬ বার ডায়ালিসিস হয়। যদি ৫ কমায়া দেন, শুধু ৫ কমায়া দেন যে ৩০ বার করবো ডায়ালিসিস, ৩৬ বার আজকের থেকে করবো না। যুবক হাসপাতালের বেডে পড়া পা কাতরাইতে থাকবা। কাতরানো বোঝো? চিৎকার দিতে থাকবা, চিৎকার। যদি ৩৬ থেকে ৩০-এ নিয়ে আসে, তোমার গুগলে জিজ্ঞাসা করো, এখন নেটে সার্চ করা। তোমার ডাক্তারি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, ৩৬ বার ৩৬ বার। ৩,০০০ টাকা যদি বিল ধরতেন তো ১,০৮,০০০ টাকা ডেলি দিতে হতো শুধু কিডনি ডায়ালিসিসের জন্য। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন, ৩,০০০ টাকা পার বার, ডেলি ৩৬ বার, বিল আসতো ১,০৮,০০০ টাকা। আমি ১,০০০ টাকা কম বললাম। চিটাগাং সিলেট শহরে যায় দেখেন একবার ডায়ালিসিসে কয় টাকা নেয়? ৩৬ বার করুন, ৩৬ বার। এই জন্য কথার শুরু ছিল এটা, আবার ঘুরে পিছিয়ে যেতেছি। এত দামি বিবেক বুদ্ধি বিদ্যার অধিকারী হওয়ার পরে
আমার চিন্তা করা উচিত ছিল আল্লাহর নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। কালকে যদি ধরা বসেন তো কি জবাব দিব? কি জবাব দিব? পাও তো হেলাইতে দিবে না। লা ইয়াজাল কদমা আবদ। আল্লাহ পারবে, ওটার প্রমাণ চোখের সামনে রেখা দিছে। আকাশটা খুঁটি ছাড়া দাঁড় করা চোখের সামনে প্রমাণ রাখছে যে আমিও তোকে পাও হেলানো ব্যতীত দাঁড় করে রাখতে পারবো। তুই আকাশের চেয়ে বড় না, আকাশের চেয়ে শক্তিশালী না। প্রমাণ রাখছে খুঁটি ছাড়া আকাশ দাঁড়ানো। তারাও না হু বিগাইরি আমার, কোথাও খুঁটি নেই। আবার বলছে উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, তোর দুনিয়ার থেকে, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় মহাশূন্যে বাসায় রাখছে। আবার বলছে উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, যেটার উপরে বাস করো এটারও বাসায় রাখছে। একটু মহাশূন্যে বাসমান, সব বাসানো। যদি এটা পারি তাহলে তোমাকেও দাঁড় করায় রাখতে পারবো না? পারবেন না? হ্যাঁ, তাহলে ভাবি না কেন? যুবক ভাবে না কেন? বাচ্চা তো কলম উঠানো, ও তো সাবজেক্টই না, ওর থেকে কলম উঠানো। পাগলের থেকে কলম উঠানো। বাকি যুবক কেন ভাবে না? নারী কেন ভাবে না? পুরুষ কেন ভাবে না? যে কালকে যদি চলে যাই তো কালকেই তো কবরে জিজ্ঞেস করবে। প্রথম তো মেইন প্রশ্ন যেটা, ওটারই সমাধান নাই। বাকি দুটা তো বাদিয়ে দিলাম। এই জন্য কথার শুরু ছিল এরকম বিবেক, এরকম বুদ্ধি, এরকম বিদ্যা ধারণ করার পরেও সে কেন ভাবে না যে আল্লাহর কতটুকু নুন খাই, কতটুকু নুন গাই। আল্লাহ কতটুকু আমার উপরে ব্যয় করেন। ডেলি বাজেট ব্যয় হয় কত? আমি তো 3 বেলা খাওয়া দেখতেছি, আল্লাহ যে আমার উপরে ব্যয় করতেছে এটা তো দেখতেছি না। আমি তো শুধু 3 বেলার খাওয়া দেখি, যে আমি 3 বেলার জন্য বাজার করলাম এত টাকা। আল্লাহ যে আপনার উপরে ব্যয় করলো ওটা তো চোখে দেখি না, ওটা নিয়ে তো ভাবি না। কোরআন তো এটাই বলছিল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। কোরআন তো এটাই চিৎকার দিছিল, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার প্রযুক্তি তোমাকে বাঁচায় দিবে? কোরআন তো এটাই বলছিল, তোমার প্রযুক্তি তোমাকে বাঁচায় দিবে? তোমার দুনিয়ার অবস্থান তোমাকে বাঁচায় দিবে? না 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 না। কোরআন এটাই বলছে ইউদরিকাল মাউত, মৌত তোমাকে ধরবেই ধরবে। আমরা তোমাকে নিয়ে আসবোই আসবো, কাঠগোড়ায় দাঁড় করাবোই করাবো। হ্যাঁ, যদি তুমি প্রস্তুতি না নিয়ে আসো। আর যদি বিবেকের পর্দা খুললা আর প্রস্তুতি যদি নিয়ে আসলা, তাইলে তোমাকে সেলুটও দিব। কোরআন এটাও বলা আছে, তোমাকে সেলুট দিব। সেলুট শুধুই সৃষ্টি সেলুট দিবে না, সৃষ্টি তো দিবেই, ফেরেশতা পর্যন্ত সেলুট দিবে। কোরআন এটাই বলে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। তোমাকে সেলুট দিবে। শুধু সৃষ্টি আর ফেরেশতা দিবে না, আল্লাহ বলে আমিও সালামের মালা পরায় দিব।
সালাম কওলাম মির রব্বির রহিম। তারপরে রাখবো কোথায় জানো? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আমি তোমাকে কিনতে চাই। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিনতে কাগজ দিয়া না, কাগজ। দুনিয়ার টাকা যে যতই বড় হোক সব কাগজ। আমেরিকান ডলারও কাগজ দিয়া হয়, আর ইংল্যান্ডের পাউন্ডও কাগজ দিয়া হয়, আর মিডল ইস্টের রিয়াল আর দিরহামও কাগজ দিয়া হয়, কুয়েতের দিনারও কাগজ দিয়া বানানো কাগজ। আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনবো, জান্নাত দিয়ে। কাগজ দিব না, জান্নাত দিয়ে কিনবো। তারপরে জান্নাত খুলে বলছেন জান্নাতের মজা কি, স্বাদ কি। যেমন জান্নাতের মজা বলছেন দুটা। কয়টা? যা চাবে তা মিলবে। মুখ দিয়া চাবে না, মন দিয়া চাবে। জান্নাতে মুখ দিয়া চাওয়ার সুযোগ আল্লাহ দেবে না। আগে মনে আসে, পরে মুখে আসে না। আগে মুখে আসে, পরে মনে আসে। কি কয় হুজুররা? আগে কোথায় আসে? আল্লাহ বলে মুখ দিয়ে চাইতে দিব না, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। এটা হলো প্রথম মজা। আর একটা মজা আছে, চোখে যেটা লাগবে ওটা মিলবে। বলবো যুবকরা রাগ হয়ে যাবে। যুবক কি বুড়ারাও? বুড়ারাও তো বলে মনটা তো বুড়া হয় না, ঠিক না? সারা দিনে তো চোখে অনেক জিনিস লাগে, ঠিক না? না লাগে না? হ্যাঁ, না লাগে না? সারা দিনে চোখে অনেক জিনিস লাগে, কয়টা মিলে? বেশি তাকাইলে তো জুতো দেখায়, ঠিক না? আপনারা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝছে। বেশি তাকাইলে কি দেখায়? পায়ের থেকে খুলে জুতা দেখায়, আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? জান্নাতের দ্বিতীয় মজা হইল যেটা চোখে লাগবে ওটা মিলবে। আজকে অনেক জিনিস চোখে লাগে। হাটে গেলে লাগে, বাজারে গেলে লাগে, শহরে গেলে লাগে, গ্রামে আসলে লাগে, ঠিক না? না লাগে না? মিলে। জান্নাতের মজা হলো যেটা চোখে লাগবে এটা মিলে। ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম। এর বাহিরও আরেকটা মজা আছে, ওটা লুকানো আছে। মাঝে মাঝে পর্দা খুলবে আল্লাহ আর ওটা দিবে। এই জন্যই কোরআন বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। হয় না চোখে দাদা লেগে গেছে? দাদা, দাদা বোঝেন? চোখে দুর্মিয়া দান্দা না, দাদা। দাদা বোঝেন? সূর্যের দিকে তাকাইলে যে কিছু দেখা যায় না, এটার নাম দাদা। এমন জিনিস বাই করে দিবে আপনি তাকায় বসে থাকবেন, এটা কি? আল্লাহ বলছে তৃতীয় মজা হইলো এরকম লুকায় রাখছি, মাঝে মাঝে পর্দা খুলমু, তুই দেখে পেরেশান হয়ে যাবে, এটা খুল, এটা বানাইলো কি? কি মনে হয় বোঝেন নাই? না না, করতে বুঝবো হুজুররা, সারাদিন গুয়া খেলে কে বুঝে। হ্যাঁ, আল্লাহ তৃতীয় মজা বলছে মাঝে মাঝে এরকম। এটা যুবকরা বুঝবো, ওরা মাঝে মাঝে দেখা নিজেরে ধরে রাখতে পারে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। কি করবো? এটার নাম হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। ও মাঝে মাঝে মোবাইলে দেখে, জিজ্ঞাসা করেন ওদেরকে, দেখা নিজে টাস্কি খেয়া যায়। এটা কি? সাথে সাথে টাচ করে চুমা দিয়া মজা পায়। জিজ্ঞাসা করেন, ডেলি এরকম 2-4-20 বার চুমা দেয়। জিজ্ঞাসা করেন। তো জান্নাতের তৃতীয় মজা হলো এটা। এরকম জিনিস বানায় রেখা দিছেন,
লুকায়া রাখছেন, মাঝে মাঝে খুলে দেখাবে। শুধু দেখাবে না, চোখে লাগবে, আবার উঠায়া এনা হাতে উঠায়া দিবে। দাও, হাতে উঠায়া দিবে। তো যেটা বুঝাইতেছিলাম যে এরকম বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, কিন্তু একটু ভাবি না আল্লাহ কতটুকু আল্লাহর ভোগ করি, বিপরীতে কতটুকু আল্লাহ আল্লাহ করি, কতটুকু আল্লাহকে মানি, কতটুকু মানি, বলেন কতটুকু মানেন? কিন্তু শর্ত হইল দামি বানাইলে তোমাকে কিনবো জান্নাত দিয়া। দামি বানাও, তোমাকে কিনবো। ওই দামি বানানোর জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ 3-4টা জিনিস দিছিলেন আমাদেরকে। কয়টা? আমি মোটা মোটা 3-4টা দেখাইতেছি। যেমন সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। বলেন ইসলাম আপনার ভিতরে কতটুকু আছে? বলেন, বলুক যুবকরা। মুসলমানের ঘরে তো আপনাকে অস্তিত্ব দিল কে? কে দিল? ইসলাম আপনার ভিতরে কতটুকু? শুধু নামটা রয়ে গেছে, নামটা। বাংলাদেশের বহু জায়গার নাম আছে, কিন্তু জিনিস নাই। দেখামো দু একটা। মতিঝিল চিনেন? গেছেন কোনদিন? হ্যাঁ, ঝিল আছে না বিল্ডিং খালি? ওটা তো নাম ঝিল। ঝিল কই? নাম আছে, ঝিল নাই। নাম আছে কি নাই? আমাদেরও নাম আছে, মুসলমান, ইসলাম আছে নাকি? হ্যাঁ, রাগ হয়ে যাবেন না? হয়ে যাবেন। যদি ইসলামই থাকতো তো আপনি দাড়ি কাটেন কি করে? দাড়ি কি আপনি উঠাইছেন না আল্লাহ উঠায় দিছে? পুরুষে দাড়িকে দিছে? হ্যাঁ হ্যাঁ, পুরুষে দাড়িকে দিছে। আপনি কাটেন কি করে? বুঝা গেল আপনার সাথে আল্লাহর সাথে দ্বন্দ্ব চলতেছে, ঠিক না? তুই উঠাইতে থাকবি, আমি কাটতে থাকবো, দেখি আমি জিতি না তুমি জিতো। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অতটুকু মুসলমান আপনাকে তো দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য, সাজার সৌন্দর্যের জন্য দাড়ি দিছিলেন। দাড়ি তো দিছিলেন আপনাকে সৌন্দর্যের জন্য। যুয়িনাতির রিজাল বিল্লুহা, আপনাকে সাজাইছিল দাড়ি দিয়া, মহিলাকে সাজাইছিল লম্বা লম্বা চুল দিয়া। আপনি দাড়ি সাজেন কি করে? দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, নাইলে আল্লাহ নিজে চিৎকার দিয়ে কেন বলতেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম? যেই মুসলমান দাড়ি পাকাইল ইসলাম অবস্থায়, ওকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দিব না 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 না। আপনি দাড়ি কাটেন কি করে? রাখলে তো 1 টাকাও খরচ হতো না। ডেলি যে কাটেন কয় টাকা লাগে? দাড়ি শেভ করার খরচ কত? আরে বলেন না। হ্যাঁ, দাড়ি কাটলে কি আপনি ইয়াং থাকেন? হ্যাঁ,
আচ্ছা, সবাই আপনার ইয়াং মনে করুক, কিন্তু ঘরের বউ তো জানে আপনি ইয়াং না দুর্বল, বুড়া না, এটা জানে না? হ্যাঁ, উনি জানে না যে আপনি ইয়াং না দুর্বল, বয়স হয়েছে না হয় নাই? উনি জানে না? জানে না? তাহলে আপনি শেভ করেন কি করে? আমাকে যুক্তি দিয়া বুঝান, দলিল বাদ, কুরআন হাদিস বাদ। আপনি ভাবেন দাড়ি শেভ করলে আমার ইয়াং ইয়াং লাগবো, ঠিক না? দাড়ি রাখলে মহল্লার মেয়েরা আমারে চাচা চাচা বলবে, ঠিক না? ঠিক না? আমি ইয়াং থাকবো। বলেন দাড়ি ছাসলি যদি ইয়াং হইতো তাইলে এত হার্বাল কোম্পানি তো বাহির হইতো না। আমারে যুক্তি দিয়া বুঝান। হার্বাল মনে হয় চিনেন না, ঠিক না? হ্যাঁ, তাইলে তো কলিকাতা হার্বাল হইতো না, মডার্ন হার্বাল হইতো না, চাইনিজ আমেরিকান হার্বাল হইতো না। দাড়ি কাটলে ইয়াং থাকে কে বলছে আপনাকে? কোন থিওরি বলছে দাড়ি? 1 বছরের বেশি তো 2 বছর সুন্দর, 2 বছর সুন্দর বিশ্ব সুন্দরী হওয়া যায় না, কেননা 1 বছরে চামড়ার ফিটনেস কমা যায়। আপনি দাড়ি সাসলি কি চামড়ার ফিটনেস থাকবে নাকি? হ্যাঁ, কি এত বড় জিবরিল হয়েও তো ওর ভিতরেও তো দেওয়া আছে, ফিটনেস দেওয়া আছে। নাইলে মেরাজের রাত্রে কেন বললো আমি আগে যাইতে পারবো না? আল্লাহ রসুল বসে কেন যেতে পারবে না? বসে অনুমতি নাই। দ্বিতীয়, আমার শরীরে ফিটনেস নাই। আপনার শরীরেও তো ফিটনেস দিয়ে পয়দা করছে না, করে নাই? হ্যাঁ, রাগ হয়েন না। কিন্তু নাম আছে কিন্তু ইসলাম নাই। আরেকটা বলি, আরেকটা, নবীর উম্মত আপনি, ঠিক না? হ্যাঁ, উম্মত কি উম্মত না? কে বানাইছে উম্মত আপনাকে? হ্যাঁ, কেউ তো চোখের পানি জড়ায়া পাইল না, আপনি তো জড়ান ছেলা পাইলেন। কেউ তো চোখের পানি জড়ায়া পায় নাই। মুসা আলাইহিস সালাম চোখের পানি জড়াইছেন, শুধু একজনেরটা কবুল করছেন, ঈসা আলাইহিস সালামেরটা। কারো দোয়া তো আল্লাহ কবুল করেন নাই। সব নবীরাই তো চাইছিলেন, নাইলে কোরআন কেন বলবে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল? আমাদের আলোচনা তো সব কিতাবে ছিল, সব নবীর মুখে মুখে ছিল। আরেকটা কোরআনের দলিল দেই, থাকবে না কেন? লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের সম্মেলন করছিলেন আল্লাহ রুহের জগতে, আরশের নিচে সম্মেলন করে বলছিলেন লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে যখন আমি কিতাব দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার বন্ধু আসবে, লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা আমার বন্ধুর উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই জন্যই তো মেরাজের রাতে ১৬ লক্ষ একত্রিত হয়েছিলেন। সবাই তো উম্মত হতে চাইল, কারোরটা তো কবুল করলেন না। আপনি তো উম্মতে মুহাম্মদী চাওয়া ছাড়া হইলেন, ভাগ্য আপনার খুলে দিল আল্লাহ, ভাগ্য তো আপনার খুলে দিল। রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। বলবো খালি নাম শুই না চুমা দেওয়া ছাড়া আর কি করেন বলেন? আমি টিটকারি করতেছি না, আপনার বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। পরেরটা বলবো, সহ্য করতে পারবেন না। কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন। ইমাম বুখারী লেখছে, কোন মোল্লা লেখে নাই, কোন মৌলবি লেখে নাই, কোন মুহাদ্দিস মুফাসসির লেখে নাই, কোন মুফতি সুফতি লেখে নাই, কোন পীর শির লেখে নাই। আল্লাহর কিতাবের পরে যেই কিতাবের স্থান ইমাম বুখারী, উনি বুখারী শরীফে লেখছেন কবরের প্রথম প্রশ্ন হবে, একটার ভিতরে 3টা, একটার জবাব কমপ্লিট, 3টা কমপ্লিট বলে গণ্য করা হবে, একটা দিতে পারবে না, 3টা অগণ্য হবে। প্রথম প্রশ্ন,
কিতাবুল জানায়েজ মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তোমাকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া ভাগ্য খুলা দিল, শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিল, কুদরতি হাতে বাছাই করলো, আল্লাহ নিজের পক্ষে তোমাকে মনোনীত করলো, এত বড় ভাগ্য খুললো যে নবী পর্যন্ত, রসুল পর্যন্ত, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল আদম আলাইহিস সালাম পর্যন্ত এক ভুলের জন্য 350 বছর কাঁদতে হইল, কিন্তু তোমাকে ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করত। তুমি বলো ওই রসুলের আদর্শে কতটুকু আদর্শবান ছিল? এই প্রশ্নের জবাব প্রথম হবে। গান বুখারী বইলা দিতেছি আমি, কিতাবুল জানায়েজে আছে, ৫ম পারা এই হাদিস 2 বার আসছে, 2 বার। পৃষ্ঠা বলতেছি না কেননা বুখারী শরীফ কয়েক নুসখা আছে, নুসখা উলামা বুঝবে, সব নুসখার পৃষ্ঠা এক না। এই নুসখা এক পৃষ্ঠা, আরেক নুসখা আরেক পৃষ্ঠা। খালি পৃষ্ঠা বললেই বলবেন যে মুখস্থ বেশি আছে, ঠিক না? হ্যাঁ, এক নুসখা আনায় ধরায় দিমু, পৃষ্ঠা খুঁজে পাইবেন না কোন জায়গায় আছে। বুখারীর নুসখা অনেকগুলো আছে, অনেক ধরনের নুসখা আছে, এটা ওলামা জানে, আপনি জানবেন না। কিন্তু কিতাবুল জানায়েজে 2 বার এই হাদিস আছে। আপনাকে তো উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য খুলে দিল, ডেলি রাত্রে তো মাফ করার জন্য আল্লাহ ডাকে। এইখানে কয়জন হাত উঠায় ঘুমায় বলুক যে আমি ডেলি রাত্রে তওবা করে তারপরে ঘুমাই, এছাড়া ঘুমাই না? কে আছে? একজনও নাই। বরং টেলিভিশন দেখতে 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 যখন আর চোখ চলে না তখন ঘুমায় যায়। কি রাগ হয়ে গেলেন? 12টার খবর দেখা ছাড়া তো একজনও ঘুমায় না। যুবক তো সারা রাত নেট দেখতে 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 ক্লান্ত হয়ে পড়বে, ঘুমায় যায়, তওবা তো করে ঘুমায় না। অথচ ডেলি রাত্রে তো ডাকে, উম্মতে মুহাম্মদী দেখে ডাকে। মুসলমান বানাইল প্রস্তুতি নেওয়ার জন্য, নাম আছে ইসলাম নাই। উম্মত বানাইছে শুধু নাম আছে, আদর্শ নাই। রাগ হয়ে যাবেন? কালাম দিলেন, কালাম। মুসা আলাইহিস সালাম যদি কথা বইলা গৌরব করতে পারে, তাইলে আমি কোটি গুণ বেশি গৌরব করতে পারি। কেননা আমার এইখানে কোরআন, আমার ঘরে কোরআন। কোরআন মানি হলো কালামুল্লাহ, কালামুল্লাহ মানি হলো আল্লাহ আমার সাথে স্বয়ং নিজে কথা বলে। যদি এক ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে গৌরব করতে পারে, তো আল্লাহ যখন আমার সাথে কথা বলে তো আমি 100 কোটি গুণ বেশি করতে পারবো না কেন? কিন্তু কোরআন পড়বে তো দূরের কথা, ছুঁয়েও তো দেখে না। বলেন এখানে কে আছে ডেলি কোরআনকে একবার হাত দিয়ে ছোঁয়? ওলামা বলুক, ছুঁইলে সোয়াব হবে কি হবে না? হবে সোয়াব, হবে। আপনারা কি বলেন? হবে। যদি সোয়াব না হবে তো আল্লাহ কেন বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া ছোঁয়া যাবে না? কেন? ছুঁইলেই তো তোমাকে দিতে হবে, তোমাকে দিতে হবে কিছু, সোয়াব দিতে হবে। বিধায় আমরা একটা শর্ত লাগাই, পবিত্রতা ছাড়া ছুঁইতে পারবে না। কোরআন খুললেও তো সোয়াব পাওয়া যায়, দেখলেও তো সোয়াব পাওয়া যায়, চুমা দিলে তো আরো বড় সোয়াব পাওয়া যায়। কি চুমা দিয়া কি খুশি করে না? না করে না? আছে প্রবাসের কেউ এখানে? প্রবাসে থাকে কে আছে? আছে বিদেশি আছে? কে আছে? নামান নামান নামান, রাগ হবেন না তো? বিদেশ থেকে ভিডিও কল করলে বউ এইখান থেকে ছবিটারে টাচ করে একটা চুমা দিয়া মন খুশি করাইতে চায় যে তোমারে আমি ভালোবাসি, কিরম দেখো। আবার বিদেশের যেখান থেকে করছে উনিও ভিডিও কলে ছবিটারে দেখা টাচ করে আবার একটা চুমা দিয়ে এইখান রে খুশি করতে চায় যে দেখো আমি তোমাকে ভালোবাসি কতটুকু।
সত্য তো? দুইজনই খুশি হয় না? হয় না? রাগ হয় না কিন্তু। আল্লাহর কালাম কোরআন চুমা দিলে আল্লাহ খুশি হবে না? একজনও তো না এখানে ডেলি আল্লাহর কালামকে চুমা দেয়। এক একজন আছে চুমাই দিতেন, এরকম লোক এখানে আছে কবে কোরআন রে চুমা দিছে বলতে পারবে না। নাই এরকম লোক? চেহারা বলে আমাকে চেহারা, আমি ওলিও না আবার খালিও না কিন্তু। হ্যাঁ, কসম খোদার, আমি এইখানে বসে বলতেছি, যদি গুগল আমাকে এই জায়গায় দেখাইতো আর যদি সুবহানীঘাটের সাথে সম্পর্ক না হইতো, তাহলে আপনি আমাকে 10 লাখ টাকা দিয়ে এখানে আনতে পারতেন না। কসম করে বলতেছি। সারা রাত্র ওর ঘুমা থেকে সকালের ফ্লাইটে আইসা, 7:10 ফ্লাইটে আইসা আপনার এইখানে আসা, আপনি মনে করছেন আমি ওয়াজের কাঙ্গাল? ঢাকা শহরের আশেপাশে ডেলি 5টা করা যায়, 10টা করা যায়, কিন্তু কেন নিয়ে আসছে জানি না। এই জন্য ভালো মতে বোঝেন, আল্লাহর কালামটাকে চুমা দেয় না। চেহারা বলে কবে দিছে জীবনও মনে হয় দেয় নাই, এরকম চেহারা এখানে দেখা যেতেছে। কবে দিছে বলতে পারবে না। আমি হাত ধরে উঠাই দিব এখান থেকে, যে আপনি বলেন আপনি কবে কোরআনটা চুমা দিছেন, আমার কথা উনি সত্যায়িত করবে যে আমি জানি না কবে দিছি। এরকম লোকের চেহারা দেখা যেতেছে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কোরআন তো প্রত্যেকের ঘরে পড়ে আছে। আচ্ছা বলেন, আপনার এলাকার পয়সাওয়ালা লোক কোথায় থাকে? এই এলাকায়? কোথায় থাকে? হ্যাঁ, কোন শহরে? আরো পয়সা হইলে কোথায় থাকে? আরো পয়সা হইলে কোথায় থাকে? হ্যাঁ, তাহলে আল্লাহ আপনার এই গ্রামে ঘর দিল কেন? আল্লাহর কি পয়সা কম? হ্যাঁ, এই গ্রামে ঘর দিল কেন? আজান তো 2 জায়গার থেকে বেশি আসলো। আপনার তো রাস্তা পাকাও না, কাঁচা রাস্তা, মাটির রাস্তা। বর্ষাকালে তো মনে হয় অটো আসে না। হ্যাঁ, এইখানে ঘর দিল কেন? মসজিদ কি মসজিদ না আল্লাহর ঘর? কেন দিল? যুক্তি দিয়ে বুঝান। তাইলে আল্লাহ গরিব? কেননা দুনিয়ার নীতি হইল পয়সা যত বেশি হয় তত উন্নত জায়গায় যায়, ঠিক না? আল্লাহ নিজের ঘরটা অনুন্নত জায়গায় দিলেন কেন? আপনার এটা তো বাংলাদেশের একবারে বর্ডার। হ্যাঁ, আজকে না উন্নত হয়েছে? 30 বছর আগে কি ছিল? 30 বছর আগের মসজিদ তো হবে এটা? একটাও হবে না? না নাই? তখনও তো 30 বছর আগে মসজিদ ছিল না? ছিল না? আল্লাহ তো উইদাউট কন্ডিশন দিল। কন্ডিশন দেয় নাই যে আমার ঘর বানাইলে বিল্ডিং বানাইতে হবে, আমার ঘর বানাইলে সঙ্গে মরমর দিয়ে বানাইতে হবে, আমার ঘর বানাইলে টাইলস দিয়ে বানাইতে হবে। আর উলামা বলো এরকম কোন কন্ডিশন দিছে কিনা? শুধু মসজিদের জায়গা নির্ধারণ করে 4 দিক দিয়ে 4টা সুতা লাগায় দিয়ে নামাজ পড়লে হবে না? হবে না? আল্লাহর রসুল তো পড়ছে, ছাদ ছিল না। ফজরের নামাজ বৃষ্টির কারণে কাদার ভিতরে সেজদা করছেন, বুখারী শরীফে আছে। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, সেজদা করছেন কপালে আর নাকে মাটি লেগে গেছে। কন্ডিশন তো দেন না, কেন দিল ঘরটা? আপনাকে দামি বানানোর জন্য দিচ্ছেন, প্রস্তুতি নেওয়ার জন্য দিচ্ছেন, যাতে 2 কদম দিয়ে নিতে পারেন। 2 কদম দিয়ে নিতে পারেন। এই এলাকার 90% নামাজ পড়ে না। পড়ে? জুমার দিন কিছু লোক আসে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আপনাকে তো 2 কদম দিয়ে দামি হওয়ার জন্য দিছিলেন, প্রস্তুতি নেওয়ার জন্য দিছিলেন, ভাগ্য খোলার জন্য দিছিলেন। নাইলে কেন বলবে? আরে নাইলে কেন বলবে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার লেখা দাও? হাদিস। আল্লাহকে যদি বলি আমরা ইমানদার লেখা দিলে কি হবে? বলবে আল্লাহ বলতেছে তোমরা ইমানদার লেখা দিতে দেরি, আমি জান্নাতি লেখা দিতে দেরি করবো না। এই জন্য জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না।
দ্বিতীয়টা তো আরো আজীব, আরো আশ্চর্যজনক। এশার ফজরে যাকে বাকায়দা আসতে দেখো, সদা সর্বদা আসতে দেখো, ওর গলায় সাইনবোর্ড লাগায় দাও। আল্লাহ কিসের সাইনবোর্ড? বিন্নুরি তাম ইয়াউমাল কিয়ামা, এর চেয়ে বেশি আলো কারো হবে না কিয়ামতের দিন। এই সাইনবোর্ডটা লাগায় দাও। ফজর এশায় কয়জন আসে? মসজিদে পা দিতে দেরি, সম্মানের মালা পড়ায় দিতে দেরি করে না। মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আচ্ছা বলেন তো, এই গ্রাম 30 বছর আগের থেকে কতটুকু উন্নত হয়েছে? কত? আর একটা সংখ্যা বলেন না, 10, 20, 30, 40, 50, 60 গুণ। হ্যাঁ, 100 গুণ তো হবে। হ্যাঁ না, হবে না? আচ্ছা 50%ই হবে, মাইন আনলাম 50%, ঠিক না? 30 বছর আগের থেকে সুখ বাড়ছে। হ্যাঁ জি, সুখ বাড়ছে, সুখ বাড়ছে, সুখ সুখ সুদ না, সুখ বাড়ছে। শান্তি, মান্যতা, গুণ্যতা, মায়া, মমতা, স্নেহ, কেন বললো না? উন্নত তো হইলেন 50 গুণ। 1 গুণ বাড়লেও তো হতো, কেন বাড়লো না? বুঝা গেল কোরআন আর মসজিদ আপনাকে বদদোয়া দেয়। কোরআন আপনাকে বদদোয়া দিতেছে, বিল্ডিং হয়েছে ঠিক আছে, কিন্তু কোরআনের বদদোয়া লেগা আছে। আমরা চিনি প্রবাসীদেরকে, এয়ারপোর্টে দেখা হয়, বিদেশে গেলে দেখা হয়, 6 মাসই তো বাইরে থাকি, কম তো দুনিয়া দেখি নাই। 103টা দেখছি মাত্র, বেশি দেখি নাই। 7 মহাদেশ দেখছি, বেশি দেখি নাই। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, বাকি সব দেখা শেষ। আপনাকে স্বাধীনতাও দেখি নাই। ওই দিন আমি আকাশে ছিলাম, জমিনও ছিলাম না। ওই দিন আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না। দেখা হয়, বলে হুজুর আপনার কথাই সত্য। বিল্ডিং সুখ আছে নাকি? যখন টিনের ঘর ছিল তখন যতটুকু গলা ধরে ঘুমাইতো, বিল্ডিং যেদিন হয়েছে ওই দিন 2 জন 2 কামরায় ঘুমায়, গলা ধরাও শেষ হয়ে গেছে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, যতদিন প্রবাসে যায় না অতদিন গলা ধরে ঘুমাইতো। এখন প্রবাসে যাওয়ার পরে কয় তোমাকে দরকার নাই, লাগেজ দরকার। একদিন লাগেজ ছাড়া ইসা দেখেন পরীক্ষামূলক, পারবে না, সবাই আবার ফিরতি ফ্লাইটে পাঠায় দিবে। বলছে তোরে আসতে বলছে কে, লাগেজ কই? ওই সত্য বলতেছি আমি, সত্য। লাগেজ কই, বান্ডেল কই? একদিন আইসা পরীক্ষামূলক দেখেন যে কিচ্ছু নিয়ে আসি নাই, টাকাও না, লাগেজও না, একবারে চলে আসছি, সব ফতুর হয়ে গেছি। দেখেন বাড়িওয়ালারা কি বলে, পরীক্ষা হয়ে যাবে। সুখ হলো না কেন? কোরআনের বদদোয়া। চুমা দেয় না, মসজিদের বদদোয়া পাও দেয় না। বিদায় আবার শুরুতে যেতেছি, কথা শেষ। ভাবেন, বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে। বাবা উচিত ছিল নুন কতটুক খাই, গুণ কতটুক গাই। গুণ গাইলেই দামি হব, আর দামি হইলেই আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, এটা আল্লাহর ঘোষণা। আর দামি হওয়ার জন্যই 4টা জিনিস দিছে মোটা মোটা। মুসলমান, উম্মতে মুহাম্মাদি, নিজের কালাম আপনাকে উঠায়া দিয়া দিছেন, নিজের গড়টা আপনার মহল্লায় এনে রেখা দিছেন। আল্লাহকে যদি জিজ্ঞেস করি থাকেন কই, গর্ত দিয়া দিলেন, তো আল্লাহ বলে আনা মাকুম আইনা মা কুনতুম। আমি তো একলা মানুষই, আমি তো আহাদ, আমি তো সামাদ, আমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তো লগেই থাকি, আনা মাকুম আইনা মা কুনতুম। যেইখানে যাও আমি তোমাদের সাথে থাকি। গড় দিয়া দিলাম তোমাদেরকে, তারপরও তোমরা দামি হও। এই জন্য আসেন তওবা করি, তওবা। হতে পারে সূর্য ডুবতে দেখবেন, উঠতে নাও দেখতে পারেন।
হয়তো উঠতে দেখলেন, ডুবতে নাও দেখতে পারেন। শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে। দুনিয়ার এক রাত্রে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এই ডিসেম্বর না, এর আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ মানুষকে মাটির নিচে ঢুকায় দিয়েছেন। দেখেন আপনি 7.8 ভূমিকম্প, আপনার এই ইউনিয়নে 1.5 লক্ষ লোক হবে না? হবে? এক শহর মাটির সাথে মিশায় দিয়েছেন। প্রথম সুনামিতে ইন্দোনেশিয়া আমি নিজের চোখে দেখা আসছি, 350 কিলোমিটার বাড়ি মাটির সাথে সমান করে দিয়েছে। হইতে পারে আপনার এখানেও হইতে পারে, হইতে পারে পুরো বাংলাদেশই কালকে সকালে সূর্য উঠতে দেখবে না। আল্লাহ আল্লাহ আল্লাহকে, আরে আল্লাহকে চিনেন? কে আল্লাহকে? আল্লাহ শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদিলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বারিতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক আল্লাহ। হ্যাঁ উনি আল্লাহ। ইচ্ছা করতে দেরি, মাটিতে মিশাইতে দেরি করবে না। আপনার প্রয়োজন উনি রাখে না, আপনি আর আমি ওনার প্রয়োজন রাখি, উনি আপনার আমার প্রয়োজন রাখে না। এই জন্য আসেন, সুযোগ এখনো আছে। এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি এক রমজান 100% নামাজ পড়তো, ইবাদত বন্দেগীতে যদি 1 মাস পরিপূর্ণ কাটাইতো, সারা বৎসর যদি পশ্চিম দিকে মুখ উঠে নাও দেখো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো, কিরে তুই 11 মাস নামাজ পড়িস না কেন, তো জোর গলায় বলতে পারতো 1 মাসই তো 70 মাস, 12 মাস বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন। তো পাবেন কই? লাইলাতুল কদর বাদেই দিলাম, লাইলাতুল কদর তো 83 বছর 4 মাস, কিন্তু 1 মাসও তো 100% নামাজ পড়ে না, 50%ও পড়ে না, না নারী না পুরুষ। শুধু একটা চিৎকার দিই, ঠিক না? ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? এটাও হাদিসে বলে দিছে কিতাবে। মালাকুল মউত যখন আসবে তো প্রথম চিৎকারটা দিয়ে জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? পুলিশ যেরকম ভাগন্ত আসামিকে ধরে বলে, বল এখন বাগনি কোথায়? ফেরেশতা চিৎকার দিয়া বলবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তার উপরে একটা চিৎকার দিয়া টান দিবে আর বলবে, সালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি ঘটায় দিলাম। কি জবাব দিবে? সুযোগ আছে, চলেন আজকে তওবা করি। পারবেন? কে কে করবেন তওবা দেখি? তাইলে বইলা দেন, সূর্য কিন্তু ডুবতে চলছে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পারবেন? আরে বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর 3টা কাজ করেন আজকে থেকে।
যদি নিজেকে দামি বানায় নিয়ে যেতে চান, আর নাইলে এই বিবেক বুদ্ধি বিদ্যা আপনার বিরুদ্ধে যাবে। বিরুদ্ধে যাবে, এমন বিরুদ্ধে যাবে ওই দিন বুঝবেন আপনি, কিন্তু কোনো কাজ হবে না। 3টা কাজ আজকে থেকে করেন। ডেলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা, ঘুমানোর সময় এটা ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। উঠলে কি হবে, না উঠলে এই ভাইবা তওবা করেন। আর সকালে উঠা তওবা করেন এই ভাইবা যে সূর্যটা ডুবা নাও দেখতে পারি। এই গ্রামেই পাওয়া যাবে যে সকালে বাহির হয়েছে, ঘন্টা 2 অতিক্রম হয় নাই, খবর চলে আসছে লাশ আসতেছে। এরকম 2-একটা জানাজা কি এই ইউনিয়নে হয় না? হ্যাঁ, জানেন না আপনারা? হ্যাঁ, তাহলে সকালে তওবা করেন। পারবেন? এটা তো পারবেন, টাকা তো খরচ হবে না। সকাল ডেলি 2 বার তওবা করেন। কে কে পারবেন? পাক্কা নামান। ডেলি কোরআনটাকে একবার নেন আর শুধু মোহাব্বতে একটা চুমা দিয়ে রেখে দেন। কোরআন আপনার পক্ষে যাবে। কোরআন হুজ্জতুল লাকা ওয়া আলাইকা। কোরআন হুজ্জতুল লাকা। কোরআন আপনার পক্ষে গেলে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে ছাড়বে। আপনার আমার নবী বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা বলেন, পুরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন, 120 নেকি। যখনই বলবেন তখন কি বলবেন? কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা বলেন, পুরাটা মুহাম্মাদুর। 120 নেকি পাবেন। শুধু মোহাম্মদ বলা নিষেধ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার পড়েন, শুধু মোহাম্মদ বলা নিষেধ। ভালো মতো শোনেন, মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। কেননা আল্লাহ নিজের নবীকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই। আপনি কে মোহাম্মদ বলে ডাকেন? আল্লাহই তো ডাকে রে বন্ধুরে। কোথাও কোরআনে নাই ইয়া মোহাম্মদ বলা। ইয়া ইব্রাহিম আছে, ইয়া মুসা আছে, ইয়া ঈসা আছে, ইয়া জাকারিয়া আছে, ইয়া ইয়াহইয়া আছে। কোথাও নবীকে নাম ধরে ডাকেন নাই। বন্ধুকে উপাধি দিয়া ডাকছেন, উপাধি দিয়া ঘুরায় গেড়ায় ডাকছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া মুজাম্মিল, ইয়াসিন, ইয়া মুদ্দাসসির, তাহা, বশীর, নযীর, এক এক নাম দিয়ে ডাকছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, পারবেন? হ্যাঁ। উনি কিয়ামতের দিন 3 বার সেজদায় পড়বে, 3 বার। উম্মতকে দুজক থেকে বাহির করার জন্য প্রত্যেকবার বড় বড় সংখ্যা বাহির করে নিয়ে আসবেন। 3য়বারের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু কেউ বাকি? আল্লাহ রসুল বলবে, কেউ বাকি নেই, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেউ নাই, তারপরও চোখে পানি কেন? বলছে, ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যার বিরুদ্ধে চলে গেছে তাকে বাতিল করতে পারি নাই, 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 নাই। বুখারী শরীফে লেখা আছে। আপনি বুখারী শরীফ মানবেন না অন্য শরীফ মানবেন? না, মনে হয় বুখারী শরীফ মানতে চায় না। ইল্লা হাবাসাহুল কোরআন। ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, মহব্বতে রেখা দেন। পারবেন? কে কে পারবেন? দেখেন, অতীতের মতো ইনশাআল্লাহ বলেন না। অতীত বহুত ওয়াজে ইনশাআল্লাহ বলছেন, কিন্তু আজ পর্যন্ত একটাও কইরা দেখান নাই। আজকে যেন এরকম না হয়। এরকম হবে? বরং ঘরে সবাই যখন থাকে একসাথে মিলা কোরআনটাকে নিয়া মোহব্বতে একটা একটা চুমা দিয়ে রেখে ডেলি এটা করেন। 3য়, আজকের থেকে মসজিদটা ভরা দেন।
নাইলে একদিন হবে মসজিদের বদদোয়ায় আপনার বিল্ডিং ভেঙে যাবে। আমি চিনি দেশ, বললাম না, দুনিয়া এমনও দেশ আছে আমি 20 বারও গেছি। আমি চিনি মসজিদে সুতার দাগ আসে নাই 350 কিলোমিটার পর্যন্ত একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কোরআনের বদদোয়া, মসজিদের বদদোয়া লেগে গেলে আপনার বিল্ডিং ভেঙে যাবে, কুড়ের ঘর ভেঙে যাবে, আপনার বাড়িঘর ধ্বংস হয়ে যাবে। আমারটা মানেন, একটু ভালো কাপড় পরাইতে পারে, তরকারির গ্রামও আরো সুন্দর হইতে পারে, ঠিক না? অটো চালায় না কেন? যেন মসজিদের বদদোয়া আপনার বাড়িতে না লাগে। আপনি তো 10,000 দিয়েও বলে করতেছেন, অনেক দিয়া দিছে, হুজুর টাকা দিয়ে কি করবে, ঠিক না? হুজুরের তো ফালতু খরচ নাই, ঠিকই কইছেন, হুজুরের টাকা দিয়ে কি করবো, ঠিক না? খোদার আস্তে পায়ে হাত দিয়ে বলি মসজিদ বড়েন, বলবেন? হ্যাঁ, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, তোমরা এক জাদু দেখাইছো, আরেকটা দেখায় দাও। এক জাদু বুঝছো তো? 5 তারিখে তোমরা জাদু দেখায় দিছো, ঠিক না? এটা দুনিয়া করে দেখাইছো, আল্লাহকে একটা দেখায় দাও, মসজিদ বুড়া। যদিও দুনিয়া আলাদা, তোমাদের প্রশংসা কম করার চেয়ে বদনামটাই দিন দিন বেশি আসতেছে ভাইসা। আল্লাহ তোমাদের বদনাম করবে না, প্রশংসা করবে। আমি হাদিস দিতেছি, ইউবাহি বিহিল মালাইকা ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। যুবকদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে চিরদিন গৌরব করবে। পারবা এই এলাকার মসজিদ বুড়া দিতে? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মোহতারাম আযম, এখানে আযান হবে, আসরের জামাত হবে ইনশাআল্লাহ। যাদের ওযু আছে বসে পড়ি, আর যারা ওযু নাই মেহরবানি হুজুরের সাথে মুসাফার চেষ্টা না করি ভাই। স্বেচ্ছাসেবক ভাই দৃষ্টি আকর্ষণ করে হুজুরকে সুন্দরভাবে গাড়িতে উঠিয়ে দিন। আমরা সময় স্বল্পতার কারণে বলতে পারি না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন অত্র এলাকার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব লুকমান হোসেন শিকদার, উপস্থিত হয়েছিলেন গোয়েঙ্গাট থানার এসআই মোহাম্মদ মারুফ ভাই, যিনি আমার কাসিম হুজুরের সাথে মহব্বত রাখেন। আরো অনেক ব্যক্তিবর্গ উপস্থিত, সমাজ স্বল্পতার জন্য কাদেরকে পরিচয় করে দিতে পারি নাই। এখন আযান হবে, আযানের পরপরই এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।